স্বর্ণ নিয়ে যখন আমরা কথা বলি তখন একটা বিষয় সামনে আসে, সেটা হচ্ছে গোল্ড কি শুধুই ডলারের সাথে প্রতিযোগিতা করছে? বিষয়টা ঠিক তা নয়। প্রতিযোগিতা হচ্ছে ব্যাংক ডিপোজিট, স্টক অ্যান্ড বন্ডস, এবং বহুল প্রচলিত আছে যে অর্থনৈতিক মন্দার সময় এটা একটা সুরক্ষা দান করে। আমরা 14 তারিখে রয়টার্সের একটা রিপোর্ট দেখলাম, সেখানে গোল্ডম্যান স্যাক্স একটা কোম্পানি আছে নিউ ইয়র্ক বেস। এটা একটি নেতৃস্থানীয় বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যা বিনিয়োগ, ব্যাংকিং, সিকিউরিটিজ এবং ভোক্তা ব্যাংকিং সংক্রান্ত আর্থিক পরিষেবা প্রদান করে থাকে। তাদের একটা ভবিষ্যৎবাণী দেখলাম, সেটা হচ্ছে যে 2025 সালে বর্তমানে যে $3,300 বা তার কাছাকাছি গোল্ডের দাম পৌঁছে গেছে, এটা হয়তো বা $3,700 পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে পার আউন্স। এর সাথে তারা ভবিষ্যৎবাণী করেছে যে এই গোল্ডের পার আউন্স $3,650 থেকে $3,950 পর্যন্ত এটা উঠতে পারে। এটা একটা তাদের একটা প্রজেকশন। তো এটা যে হবে ঠিক বলা যাচ্ছে না। যদি বৈশ্বিক অর্থনৈতিক যে অস্থিরতা চলছে সেটা যদি একটা স্থিতিশীল অবস্থায় চলে আসে, তাহলে হয়তো যাওয়ার সুযোগ থাকবে না। বাট তাদের যে প্রজেকশনটা, সেটা ধারণা করে যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, যে আমাদের দেশে তাহলে 25-এর এন্ড বা এই পর্যায়ে যদি চলে যায়, গোল্ডের দাম কি হতে পারে। তো যদি $3,950 পার আউন্স চলে যায়, তাহলে সেখানে আমরা দেখলাম যে আমাদের গোল্ডের দাম বাজুসের যে 6% ওয়ার্কম্যানশিপ ইম্পোজ করতে হবে এবং ভ্যাট সংক্রান্ত যে বিষয়টা আছে 5%, এরা যোগ করলে দেখা যায় 2,20,000 টাকার উপরেও আমাদের দেশে গোল্ডের দাম চলে যেতে পারে। এটা তাদের একটা প্রজেকশন। তো আমাদের কথা হচ্ছে যে যদি সেই পর্যায়ে আলটিমেটলি যাই, তাহলে আমাদের করণীয়টা কি, আমাদের ভোক্তাদের করণীয় কি, আমাদের দেশের যারা ক্রেতা সাধারণ আছেন তাদের করণীয় কি। তাদের করণীয় হচ্ছে এখন একটা মোক্ষম সময়। যদি গোল্ডের দাম এভাবে তর্কের উপরের দিকে যেতে থাকে, তাহলে এখনই বিনিয়োগের একটা মোক্ষম সময়। আপনারা যদি এই মুহূর্তে বিনিয়োগটা করে রাখেন, তাহলে সুরক্ষাটা হবে। যদি গোল্ডের দাম আরো বাড়ে, আপনি আজকে যে গোল্ডটা কিনলেন সেটা যদি বাড়তে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি একটা শর্ট টার্ম রিটার্ন পাবেন এখান থেকে, যেটা একটা ভালো রিটার্ন আপনি পাবেন এবং আপনার এই বিনিয়োগ সুরক্ষা থাকবে। গোল্ডের দাম যদি স্থিতিশীল অবস্থা থাকে, তাও আপনি এখান থেকে সুরক্ষা পাবেন। এবং আমাদের বাজেটের তরফ থেকে আমাদের বলা যে গোল্ডের দাম যখন বাড়বে তখন আপনি ইনভেস্টে চলে আসেন। তাহলে কি হবে, পৃথিবীর সমস্ত ক্রেতা সাধারণ যারা আছে অন্যান্য দেশের, তাদের একটা ভাষ্য আছে যে স্বর্ণ আমি কিনি আমার শোভাবর্ধনের জন্য। অন দি আদার হ্যান্ড, এটা আমার জন্য একটা ভেরি গুড ইনভেস্টমেন্ট, যে এটা আমাকে সেফ হ্যাভেন স্ট্যাটাস দিবে এবং এটা সুরক্ষা। আমার যখন অর্থনৈতিক জন্য কখন আমি সমস্যায় পড়ি, তাহলে এই গোল্ডকে আমি সুরক্ষা কবচ হিসাবে ব্যবহার করে এর থেকে আমি সুফল পেতে পারি এবং আমার অর্থনৈতিক পরিবর্তনটা আমি এখান থেকে ফিরিয়ে আনতে পারি। তো এই হিসাবে আমরা যদি আমাদের ক্রেতা সাধারণ দিকে তাকাই, তাহলে আমরা বলবো যে গোল্ডের দাম যখন বাড়বে, আপনারা এগিয়ে আসুন, আপনারা গোল্ড ইনভেস্ট করেন এবং এই ইনভেস্টটা সত্যি বলতে সুরক্ষা কবচ এবং ভবিষ্যতে আপনারা একটা ভালো রিটার্ন পাবেন। এটি আমরা আশাবাদী বাজারের তরফ থেকে।